ভাই বাংলাদেশে যদি কখনো মনে করেন যে জাদুঘর হয় ক্রিকেট, মানে বলা হয় যে আশরাফুল আপনার একটা স্পেশাল জিনিস আমাকে দিবেন আমাদের এখানে, আপনি কোনটা দিবেন? আমি একটা দিব। এই ট্রফিটা কি স্যার আপনি বলুন? এটা আসলে এই এলাকার যখন আমি টেপ টেনিস খেলতাম ওইটার ট্রফি। এটা আমার ভাইয়ার মেয়ে, এটা আমার ভাইয়ার মেয়ে তাবিয়া। আমার ছেলে এখন স্কুলে, মেয়ে পরীক্ষা দিয়ে উপরে আছে। তো সারাক্ষণ আমরা একসাথে, আমি যখন থাকি আমার ছোট বাবা বলে ডাকে। তো বাসায় ক্রিকেট খেলেন নাকি ভাই? হ্যাঁ, কালকে রাতেও আমরা খেলছি। আমরা এখন আশরাফুল ভাইয়ের একটা রুমের মধ্যে আছে, এটা ছোটখাটো একটা মিউজিয়ামই বলা চলে। আশরাফুল ভাই মনে হয় যে আপনার সব স্মৃতিগুলো এখানে। আমার হ্যাঁ একদম 99 যখন আমি আন্ডার 13 খেলতে গিয়েছিলাম 98-এ, সেই জায়গা থেকে শুরু করে এখন পর্যন্ত যেখানে যেই পুরস্কারটা পেয়েছি সেই জিনিসগুলো এখানে রাখা আছে। আর স্টাম্পগুলো এগুলো সব ম্যাচ জেতার বা আমার ভালো ইনিংস বাংলাদেশ জেতার ওই ইন্টারন্যাশনাল সব ম্যাচগুলোর স্টাম্প। এই স্টাম্পটা আমার হলো ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি যে করেছিলাম শ্রীলঙ্কার সাথে এসএসসিতে, এইটা সেই 2001-এর। ওই মাঠে গেলে এখনো মানুষ আপনার কথা বলে। আর এই যে একটা স্টাম্প, এটা হলো আমরা 99 ওয়ার্ল্ড কাপের পরে 2004-এ যে আমরা 47 ম্যাচ পরে জিম্বাবুয়ের সাথে ম্যাচ জিতেছিলাম। ওই 2003-এ বা 4-এর দিকে মনে হয়, না 2004-এ আমরা সুমন ভাই, হাবিবুল বাসার সুমন ভাই প্রথম ক্যাপ্টেন হলেন। তো 47 ম্যাচ পরে আমরা ম্যাচ উইন করেছিলাম জিম্বাবুয়ের সাথে, এবং আমি ফার্স্ট টেস্ট 50 করেছিলাম বাংলাদেশে। কারাকারি হয় না ওই স্ট্যাম্প নিয়ে? আমি একদিক দিয়ে ভাগ্যবান যে আসলে ওই অপোনেন্ট টিমের প্লেয়াররা এসে আমাকে গিফট করে আর কি। যেমন অ্যাডাম গিলক্রিস্ট, যেটা আমরা অস্ট্রেলিয়ার সাথে উইন করেছিলাম, সেই ম্যাচের স্টাম্প সে আমাকে এসে নিজের হাতে দিয়েছিলেন। তো এইটা হলো 158 করেছিলাম ইন্ডিয়ার সাথে। তো এই জায়গায় সবগুলো আসলে আমার এই বাংলাদেশ টিমের সাথে সব স্মৃতি আর কি। এটা আমাদের 10 বছর টেস্ট পাওয়ার পরে 10 বছরের একটা প্রোগ্রাম করা হয়েছিল, সেইটা সকল ক্যাপ্টেনদের একটা ছবি। এটা ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরির ওই ম্যান অফ দ্য ম্যাচের আমি আর মুরালীধরন দুইজন জয়েন্ট হয়েছিল, পরেও আমাকে দিয়ে দিছিল। এই ছবি যে সচিনের একটা ছবি দেখতেছি, এই ছবিটা হলো আসলে আমার ক্লাস ফ্রেন্ড আমাকে দিয়েছিল, জানতো যে আমি টেন্ডুলকার এবং আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের ভক্ত। আমরা লিটল মাস্টার বলতাম আপনাকে। হ্যাঁ, তো সচিনের ছবিটা আমাকে দিছিল। পরে টেন্ডুলকার এই বাসায় আসছিল, দেখছিল নাকি ছবিটা? হ্যাঁ, এই যে অটোগ্রাফ দেওয়া এই ছবি, পরে আমি নিয়ে গেলাম, পরে অটোগ্রাফ দিয়ে গেল। আর এই তো, আর ওইটা 2003-এর ওয়ার্ল্ড কাপের। এটা তো ভাই আইকনিক মনে হয়, টাইগার উডসের সাথে বেকহামের সাথে আশরাফুল। লাইফে আমার জীবনের সবচেয়ে বড় যদি একটা কিছু বলেন যে এই পিকচারটা, যেটা 158 ইন্ডিয়ার সাথে করার পরে স্টার স্পোর্টস, ESPN তারা এই ছবিটা কেমন লাগে? মানে আমরা ক্রিকেট নিয়ে তো কথা বলি, মানে আমরা সবসময় বলছি ফুটবল বিগেস্ট স্পোর্টস ওয়ার্ল্ডের, সেইখানে ফুটবল, গলফ, আপনি সচিন, মানে এই জিনিসটা মানে যখন দেখেন আমার নিজেরই আমি গুজবাম হইতেছে। মানে না, এটা তো নিজের, আসলে আমি তো সবসময় বলি যে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভাগ্যবান আমি, যে ভালোবাসাটা সব জায়গায় দেশে এবং দেশের বাইরে পাই, এবং এই ছবিটা ওইটারই প্রমাণ দেয় আর কি যে আমি যে কতটা ভাগ্যবান। এই ব্যাটটা কি ওই যে এইটা হলো আসলে 136 করছিলাম এই ব্যাটটা দিয়ে শ্রীলঙ্কার সাথে বগুড়াতে। আমরা একদিনে 300 রান, আসলে আমাদের সময় তো এক একটা অ্যাচিভমেন্ট আর কি, যে আমরা রেকর্ড যে একদিনে 300 করা। তো এই ব্যাটটা দিয়ে করেছিলাম ওইটা। এটা হলো আমার অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরির ব্যাট, আর ওইটা হলো ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরির ব্যাট। আর ওই যে ওইখানে একটা আছে 190-এর। তো ভাই বাংলাদেশে যদি কখনো মনে করেন যে জাদুঘর হয় ক্রিকেট, মানে বলা হয় যে আশরাফুল আপনার একটা স্পেশাল জিনিস আমাকে দিবেন আমাদের এখানে, আপনি কোনটা দিবেন? আমি একটা দিব না। একটা দিব না এই কারণ কোভিডের সময় ভেবেছিলাম যে এগুলা নিলামে দিয়ে হয়তোবা করব বলেছিলাম, কিন্তু তারপরে আমি পরের দিন ঘুম থেকে উঠে চিন্তা করছি যে এই জিনিসগুলো আমার বাসায় থাকবে না, খারাপ ফিল করতেছিলাম। তো আমি আমার বাসায় রাখবো আর কি। এই জায়গা থেকে একটু স্বার্থপর আশরাফুল আমি এই দিক দিয়ে আর কি প্রথমে ভাবছিলাম দিব, পরে চিন্তা করছি না, এটা আমার বাসায় আমার বাচ্চারা, আমার
আর এটা কি স্মৃতি ওরা ওরা দেখবে এটার জন্যই। মানে এইখানে একটু যদি স্পেশাল কিছু একটু এই জায়গায় স্পেশাল তো অ্যাকচুয়ালি আপনার সব ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিগুলো এই জায়গায় আছে। প্রথম কোনটা ভাই, একদম প্রথম যেটা পাইছেন? একদম ফার্স্ট ম্যান অফ দ্য ম্যাচ যেটা হয়েছিলাম আসলে ওই যে শিলিগুড়িতে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ওই পিছনে ওদিক দিয়ে হয়তো আপনাকে দেখানো যাবে জিনিসগুলো। আমরা ওই দিকটাতে ওদিক দিয়ে যদি যাই, পুরোটাই একটা জাদুঘরের মতো এবং দেখতেও মানে যে কোনো যারা ক্রিকেট পছন্দ করে তারা অবশ্যই ভালোবাসবে। এবং এই যে এদিক দিয়ে যদি আসি, তো এইটা হলো এই যে শিলিগুড়িতে আন্ডার 13 খেলতে গেছিলাম, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম। এইটা তার মানে কত বছর আগে ভাই এটা? এটা 98-এ ফার্স্ট আমার জন্ম। আর এটা হলো জিম্বাবুয়ের সাথে যে 50 গোল, ফার্স্ট 50, হ্যাঁ ফার্স্টেস্ট 50, ওইটা 47 ম্যাচ পরে উইন বাংলাদেশের। এইটা তো অস্ট্রেলিয়ার সাথে আমার মনে আছে ভাই, ওই ম্যাচের পরে প্রথম আলো পত্রিকাতে একটা হেডলাইন করছিল যে 47 ম্যাচ পরে এলো স্বস্তির জয়। ঠিক আছে না ভাই? এটা উদযাপনের ছবি, রাইট। এটা হলো অস্ট্রেলিয়ার সাথে ম্যান অফ দ্য ম্যাচ। তারপর শ্যাম্পেন দিত না? হ্যাঁ, এটা হলো টি20 ওয়ার্ল্ড কাপে টি20 ফার্স্টেস্ট ওয়েস্ট ইন্ডিজ এইটা। তারপর এই যে এইটা আন্ডার, অনেক বড় বড় ট্রফি আছে ভাই। এই ট্রফিটা কি স্যার আপনি বলুন? এইটা আসলে এই এলাকার যখন আমি টেপ টেনিস খেলতাম ওইটার ট্রফি। এটা তো অনেক স্পেশাল। সেটাই তো। এইটা হলো এই যে 158 করছিলাম যে ওইটার ট্রফিটা। তারপর এটা তো এটা পাইলাম কোথায়, ও এটা অ্যাওয়ার্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেস্ট ব্যাটসম্যানের একটা অ্যাওয়ার্ড এই পেয়েছিলাম। স্ক্রেচটার কথা ভাই আমার মনে আছে, আয়ারল্যান্ডের সাথে উইকেট পেয়ে এই সেলিব্রেশন আপনার মনে আছে তো? এটা হ্যাঁ 2011 ওয়ার্ল্ড কাপ 11 আনাহারা ম্যাচ ছিল, আপনি বোলিং এ গেলেন শুট করে। এইটা দিছিল আপনার উপদেশটা দিছিল যখন আমি ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি করছি, তখন তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, উনি আমাকে এটা দিছিল। আসলে কেমন লাগে আসলে সবকিছু? আর এইটা সবচেয়ে বড় মজার বিষয় যে এই জিনিসটা যদি ধরেন 2001-এ যখন আমি ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি করে আসলাম, এয়ারপোর্টে দুই প্রধান পার্টির বিএনপি এবং আওয়ামী লীগের দুইজন আমারই এলাকার সাবের হোসেন চৌধুরী এবং মির্জা আব্বাস, ওনারা এসেছিলেন এয়ারপোর্টে। সন্তান আপনার সাথে ঘুরে দেখি আমি এখন আপনার এটা আমার ভাইয়ার মেয়ে, আচ্ছা। এটা আমার ভাইয়ার মেয়ে তাবিয়া। আমার ছেলে এখন স্কুলে, মেয়ে পরীক্ষা দিয়ে উপরে আছে। তো সারাক্ষণ আমরা একসাথে। আমি যখন থাকি আমার ছোট বাবা বলে ডাকে। তো বাসায় ক্রিকেট খেলেন নাকি ভাই? হ্যাঁ, কালকে রাতেও আমরা খেলছি। আমার ছেলে খুবই পছন্দ করে, এনজয় করে। আশরাফুল ভাই আসলে আমাদের জন্য সবসময় স্পেশাল, মানে অনেক ট্রফি এবং সবগুলোই দেখা যাচ্ছে আসলে প্রথম বাংলাদেশের, এবং যেটা করতে ওটি আসলে প্রথম বাংলাদেশের জন্য। এই জন্য আসলে আশরাফুল ভাই স্পেশাল। এই ট্রফিগুলো আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য স্পেশাল, যদিও আশরাফুল ভাই বলছে যে এগুলো আসলে কোনো জাদু টাদু করলে এগুলো আর দিবে না। এই জায়গাতে আশরাফুল আসলে একটু স্বার্থপর আর কি। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।